আমাদের বিএম কলেজে এক বোন আসতেছিল, তখন বাসের ড্রাইভার আর হেল্পার ওই বোনের উপরে মানে হেনস্থা করে, বোন হেনস্থার শিকার হয়। তো হেনস্থার শিকার মানে আমাদের ক্যাম্পাসে খবর পেয়ে আমাদের ক্যাম্পাস সহ অন্যান্য ক্যাম্পাসের 10 জনের প্রতিনিধি টিম মালিক সমিতির এখানে আসে। তো মালিক সমিতির থেকে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি টিম আসছে তাদের উপর সন্ত্রাসী হামলা করেছে, এমনকি বিভিন্ন ধরনের মানে অ্যাসাল্টের শিকার হয়েছে, অনেক বড় ধরনের ক্ষত হয়েছে। তো তার হামলার পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এখানে আসে। তো শিক্ষার্থীদের দাবি যে হামলাকারীদের বিচার করতে হবে। এবং লিপি আক্তার, রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, সরকারি বর্জমোহন কলেজ, অনার্স সেকেন্ড ইয়ার। মেয়েটার পরীক্ষা এডমিট সাথে ছিল, এডমিট দেখাইছে, তারপরও তারা হাফ ভাড়া নিতে অস্বীকার জানাচ্ছে এবং মেয়েটির সাথে ওরা খুবই খারাপ আচরণ করছে। মেয়েটি প্রখ্যাতভাবে আমাদেরকে, আমরা যখন ওখানে আসছি আমাদেরকে জানাইছে। কিছু ড্রাইভার এবং বাস মালিকের লোকেরা আমাদের উপরে হামলা করার জন্য সবাইকে উৎসাহিত দিচ্ছে এবং আমার সাথে এই ভাইটা রয়েছেন এবং আমার আরও 2-3টা ছোটো ভাই, তাদেরকে টেনে এসে করার ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে ভিতরে এবং তাদেরকে মাটিতে ফেলে লাঠি এবং হাত দিয়ে দেশীয় অস্ত্রদের আঘাত করেছে। আমরা তার প্রতিবাদে তাদের সাথে ওই ইনস্ট্যান্ট আমাদের সাথে হাতাহাতি হয় এবং তার পরিপ্রেক্ষিতে উত্তেজিত ছাত্র জনতা এই বাসটি ভেঙে ফেলে। তারপরে আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীরা যে হেনস্থার শিকার হচ্ছে, আমার বোনেরা, আমার ভাইয়েরা, বিএম কলেজ সহ বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশালের সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেইভাবে হেনস্থার শিকার হচ্ছে, এই হেনস্থা বন্ধ করতে হবে। আমরা 8টা দফা দিয়েছি। এখন 8টা দফার মধ্যে প্রথম দফা হচ্ছে বিএম কলেজের শিক্ষার্থীদের ও নারী শিক্ষার্থীদের হেনস্থার সাথে জড়িত বাস কর্মচারী ও সংশ্লিষ্টদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। 28শে জানুয়ারি 2025 শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর দফা হচ্ছে বরিশাল বিভাগের সকল রুটে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাধ্যতামূলক হাফ পাস বাস্তবায়ন করতে হবে। ষাটটার কথা বলছে ভাই। ওকে।
আরেকবার একটু বলবেন এই সাইজ ভাই আমার এখানে তা সেখানে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো ছাত্রদের মূলত ক্ষোভ হচ্ছে, এটা দীর্ঘদিনের যেটা আমরা আলোচনায় বুঝলাম, সেটা হলো ছাত্রদের সাথে আগের মালিক সমিতির আলোচনায় তাদের সিদ্ধান্ত ছিল যে ছাত্রদের কাছ থেকে ভাড়া অর্ধেক নেবে, এবং সেটা মালিক সমিতিও স্বীকার করেছে যে এরকম সিদ্ধান্ত আছে, কিন্তু সেইটার বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা আছে। অর্থাৎ কথা থাকলেও অনেক বাস নেয়, আবার বহু বাসের হেল্পার কন্ট্রাক্টররা নেয় না, ছাত্রের সাথে দুর্ব্যবহার করে, এক ছাত্র অভিযোগ তাদের পথে নামায় দেয়, এরকম কিছু ঘটনা ঘটেছে। তা আজকের যে ঘটনাটা, সেই প্রেক্ষিতে আসলে ছাত্রদের দীর্ঘদিনের ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে। তো এখন আমরা উভয় পক্ষ আলোচনা শেষে মালিক সমিতি সিদ্ধান্ত নিছে যে তারা এটা কঠোরভাবে কার্যকর করবে, যাতে সবাই হাফ ভাড়া নেয়, এবং এইটার ব্যত্যয় ঘটলে তারা সেই হেল্পার কন্ডাক্টর বা বাসের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। আপনার বিএম কলেজে সেই ছাত্রীর যারা সহযোগী ছিল ছাত্র, তারা ওই যে ভাড়া কালেক্টর তাকে সেখানে নামিয়ে নেয়, এবং এই ধরনের ঘটনায় আসলে ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাস্তায় একটা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। তো আমরা আসলে মালিক পক্ষ এবং ছাত্রদের সাথে নিয়ে আমরা বসেছি এবং মোটামুটি একটা শান্তিপূর্ণ সমাধান আমরা পেয়েছি, যাতে করে মোটামুটি একটু মানুষের ভোগান্তি হয়েছে, তারপরে আমরা রাস্তাটা আবার সচল করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় যারা জড়িত আছে, যদি কোনো পক্ষ আমাদের কাছে অভিযোগ দেয়, তাহলে অবশ্যই আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।